বিসমিল্লাহির রহমানির রহিম। উইস লিটল ফর স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। উইস লিটল ফর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং সকল সেকশন হেডদের সম্মিলিত প্রচেষ্টায় এবং এ কে মাসুদ রানা ও জুয়েল খন্দকারের কারিগরি সহায়তায় আমাদের এই অনলাইন ক্লাস সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এই ক্লাসে আমি মোহাম্মদ আইয়ুব আলী খান, সহকারী অধ্যাপক গণিত, উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মর্নিং শিফট। আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা এই ক্লাসটিতে আমরা এই দুটি ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাস থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব। যখন এরকম যে এত এর মান নির্ণয় করব, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। একটা কমপ্লেক্স নাম্বার, তার এখানে পাওয়ারটা কত? 1/4। যার পাওয়ার 1/4, তার মানে এটার যদি ভ্যালুটা আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 2 টাইমস স্কোয়ার করতে হবে। তাহলে 2 টাইমস স্কোয়ার করার জন্য তো এখানে মাইনাস আছে, স্কোয়ার করার জন্য তাহলে কি লাগবে? এখানে একটা -1, তাহলে -1 মানে আমরা কত বসিয়ে দিব? আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে আমি স্কোয়ার করতে পারবো। আই স্কোয়ার বসিয়ে দিলে স্কোয়ার করতে পারবো। যে আই স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে -1 এর ভ্যালুটা কত? আই স্কোয়ার বসিয়ে দিলাম। আই স্কোয়ার মানে -1 বসিয়ে দিলাম, তাহলে কি হয়? এখানে 9 স্কোয়ার আই স্কোয়ার, দ্যাট ইজ +-9i হোল স্কোয়ার। আমি বলেছিলাম যে এটাকে ভ্যালু যদি বের করতে চাই আমাদের 2 বার স্কোয়ার করতে হয়, বিকজ এখানে 1/4 ছিল। 1/4 থাকার জন্য আমার 2 বার স্কোয়ার, একবার স্কোয়ার করে নিলাম। তাহলে এই একবার স্কোয়ার করে নিলাম, তাহলে কি? এই যে দেখ 1/2 চলে আসছে। তাহলে এখানে ছিল 1/4, একবার 1/2 চলে আসছে। নেক্সট লাইনে দেখো আমরা কি করব? এইটাকে আরেকবার স্কোয়ার করব, এই জায়গাতে আরেকবার স্কোয়ার করব। তাহলে এইটা স্কোয়ার করার জন্য যে সিম্পলিফিকেশনটা করতে হবে সেটা হলো এরকম যে 9/2 আর 2i, এখানে আমরা +-2i লিখলাম। তার জন্য আমরা ব্যালেন্স করলাম কি? যেখানে আমাদের ছিল কত? 9i। সো এই 2 আর এই 2 কেটে গেল, কিন্তু আমাদের 9i ইকুয়াল টু এটা লিখতে পারলাম। তাহলে এইটার সমান এইটা। তাহলে কি হলো? এখানে ছিল +-2i, তাহলে এখানে একটা 1 নিলাম, এখানে একটা -1 মানে আই স্কোয়ার নিলাম। আই স্কোয়ার নিলে দেখো কি হয়? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার +2ab +b স্কোয়ার হিসেবে। তাহলে কি? a + b হোল স্কোয়ার। এখানে প্লাস মাইনাস ছিল, সেই জন্য 1 +-i হোল স্কোয়ার। হোল স্কোয়ার হওয়ার জন্য কি হলো? তাহলে 1/2 আর 2 কেটে যেয়ে তাহলে কত হচ্ছে? তাহলে প্লাস মাইনাস এখানে কত ছিল? এটাকে যদি রুট করি তাহলে কত হবে? 3, আর এখানে √2, তাহলে 3/√2 1 +-i। তাহলে এইটার ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম? এটার ভ্যালুটা পেয়ে গেলাম যে +-3/√2 1 +-i। তাহলে এটার ভ্যালু এটা হয়ে গেল। এই অঙ্কটা যদি আমরা আরেকবার একটু রিপিট করি, তাহলে কি যেটা করতে হবে, যে কথাগুলো মনে রাখতে হবে এই ম্যাথটা সমাধান করার জন্য, এখানে ছিল 1/4, এটা এখানে থাকা মানে 1, এখানে 4 থাকা মানে এখানে 1/4, দ্যাট ইজ আমাকে 2 টাইমস স্কোয়ার করতে হবে। 2 টাইমস স্কোয়ার করতে হবে। 2 টাইমস এই একবার স্কোয়ার করেছিলাম এই যে, আর সেকেন্ডে এই জায়গার একবার স্কোয়ার করেছিলাম।
এই দুইবার স্কোয়ার করার জন্য, তাহলে 4টা কেটে যে ভ্যালুটা চলে আসছে। নুরুল আলম মারুফ সালাম দিয়েছ, আবির মোহাম্মদ, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা মনে হয় কোনো সমস্যা নাই, দুইবার স্কোয়ার, জাস্ট 2 টাইমস স্কোয়ার করলেই ভ্যালুটা চলে আসবে। নেক্সট প্রবলেমটা দেখছি আমরা, এটার আর একটা ভ্যালু বের করতে হবে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এখানে 6 আছে, দ্যাট ইজ -64/1/6। তাহলে এটাকে আমরা কি ধরে নিলাম, x ধরে নিলাম। x ধরে নিলে তাহলে x টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু -64। -64, তাহলে কি করতে হবে আমাদের, এখান থেকে a কিউব b কিউবের বা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমাদের এটাকে ব্রেক করতে হবে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ব্রেক করছি, তাহলে কি হয়, x টু দ্য পাওয়ার 6 মানে কত, x স্কয়ার কিউব, আর 64 দ্যাট ইজ 4 কিউব, 64 দিস 4 কিউব। তাহলে এখানে দুইটা ব্রেক করে দিলাম, যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা সবারই জানা আছে যে a কিউব প্লাস b কিউবের হলো a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0 হওয়া মানে প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। এটা আমরা 9 থেকে আমরা এই সলভগুলো করে আসছি। তাহলে এইটা 0 ইকুয়াল টু কি হবে, তাহলে এইটাই x স্কোয়ার ইকুয়াল টু -4। তাহলে -4 কে স্কোয়ার করতে চাইলে আমাদের কি করতে হবে, -1 কে i স্কোয়ার লিখতে হবে ইন্টু 4। -4 এর জায়গায় একটা -1 আছে, তাহলে -1 মানে i স্কোয়ার লিখে দিলাম, তাহলে আমি স্কোয়ার করতে পারবো, তাহলে x এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে কি হবে, x স্কোয়ার ইকুয়াল টু কি, প্লাস মাইনাস 2i। x স্কোয়ার ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2i। তাহলে x ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 2i। x স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2i হোল স্কোয়ার ছিল, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। তাহলে এইখান থেকে আমরা কয়টা পেয়ে গেলাম, দুইটা, একটা প্লাস 2i একটা মাইনাস 2i পেয়ে গেলাম। এই অংশ থেকে x ইকুয়াল টু 2i প্লাস 2i মাইনাস 2i পেয়ে গেলাম। আর এই অংশটুকু থেকে আমরা দেখি কয়টা পাই, তাহলে এইটা ইকুয়াল টু 0, যে অথবা আর একটা ইকুয়াল টু 0। তো এইটা 0 হওয়া মানে এখানে কি দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু আমরা এরকম দ্বিঘাত সমীকরণ আকারে লিখি, তাহলে কি হবে, x স্কোয়ার হোল স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে এর জায়গায় কত হবে 1, বির জায়গায় -4 আর সির জায়গায় 16। তাহলে এর জায়গায় 1, বি এর জায়গায় -4 আর সি এর জায়গায় 16। তোমাদের এটা আগে জানা ছিল যে কি, তাহলে -4, তাহলে মাইনাস বি মানে -4 দ্যাট ইজ +4 প্লাস মাইনাস বি স্কোয়ার -4 স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু সি এর জায়গায় 16, তাহলে 64। এটুকু আবার দেখো একটু, যে a স্কোয়ার x স্কোয়ার, এর জায়গায় 1, বি এর জায়গায় -4 আর সি এর জায়গায় 16। তাহলে এখানে কত হলো, মাইনাস বি মিনস -4, মাইনাস 4 মানে +4 প্লাস -4 স্কোয়ার মানে 16 আর -4 ইন্টু 1 ইন্টু 16 দ্যাট ইজ 64। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 প্লাস মাইনাস 48/2। তাহলে x স্কোয়ারের ভ্যালুটা কত হলো, +4 প্লাস মাইনাস i4√3/2। তাহলে এখান থেকে 2টাকে আমরা সিম্পলিফিকেশন করে ফেললাম, তাহলে 2 প্লাস মাইনাস i2√3, তার মানে এটাকে আরেকটা বার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে x এর ভ্যালু পাবো। তাহলে এটা করার জন্য এখানে আমি একটা স্কোয়ার বানাবো, স্কোয়ার বানানোর জন্য এখানে 2 মানে 2কে সিম্পলিফিকেশন করলে কত হয়, 3 - 1 কি হবে, 3 - 1 দ্যাট ইজ 2। আমি আরেকবার স্কোয়ার বানাবো, বলছি যে এটাকে আরেকটা স্কোয়ার বানালে x এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কি হলো, 3 মানে √3 স্কোয়ার প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস i2√3, আর এখানে 1 কে কি -1 কে কি করলাম, i স্কোয়ার লিখলাম। তাহলে কত হচ্ছে,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয় √3 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার, √3 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, এই যে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। তাহলে এখানে কয়টা ভ্যালু পেলাম, আগে পেয়েছিলাম দুইটা, আর এখানে কয়টা পেলাম, এই প্লাসের জন্য যে √3 প্লাস মাইনাস আই দুইটা, এখানে প্লাস একটা মাইনাস একটা, আবার এখানে প্লাস মাইনাসের জন্য আরো দুইটা, দ্যাট ইজ চারটা পেলাম। আমাদের কয়টা দরকার ছিল, ছয়টা। এখানে যে ছয়টা ভ্যালু পাবো বলছিলাম আগে, এখানে এক্স এর ছয়টা ভ্যালু পাবো, সো এইখানে পেলাম চারটা আর আগের পেয়েছি দুইটা। এই যে তাহলে এত এর মানগুলো হচ্ছে প্রথমটাতে পেয়েছি দুইটা আর পরেরটাতে পেয়েছি এখানে চারটা, এখানে দুইটা, এখানে প্লাস মাইনাসের জন্য দুইটা, আবার এখানে প্লাস মাইনাসের জন্য দুইটা, টোটাল ছয়টা ভ্যালু পেলাম। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখছি, প্রবলেম দেখছি। দেখো যদি পি এর ভ্যালু এটা হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, এটা প্রমাণ করতে হবে যে পি এর ভ্যালু যদি i1 প্লাস i বাই √3 হয়, তাহলে দেন প্রুভ করব কি p টু দ্য পাওয়ার 6 প্লাস p টু দ্য পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 প্রুভ করব। তাহলে কি করছি, আমাদের দেওয়া ছিল পি এর ভ্যালু এটা দেওয়া ছিল এটা, তাহলে আমরা একটা স্কোয়ার করে দিলাম, তাহলে পি স্কোয়ার মানে এটা হবে এটাই হোল স্কোয়ার বাই এটা হোল স্কোয়ার, দ্যাট ইজ এটাকে ব্রেক করলে কি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ i স্কোয়ার মানে -1, আমরা বারবার লিখছি না, তাহলে -1 কেটে গেল, তাহলে 2i বাই 2 বাই তাহলে i, তাহলে p স্কোয়ারের ভ্যালুটা কত পেয়ে গেলাম, p স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেছি i। তাহলে আমাদের দেওয়া ছিল p যেটা, সেখান থেকে আমরা p স্কোয়ারের ভ্যালুটা বের করে নিয়েছি, p স্কোয়ারের ভ্যালুটা বের করে নিয়ে সেটা কি পেয়েছি i। আমাদের বের করতে হবে যে এর ভ্যালুটা ইকুয়াল টু 0, এই কাজটা করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল সেটা ইকুয়াল টু, আমরা সব জায়গায় এখানে p স্কোয়ারটা মেক করেছি, দেখো এখানে কি করেছি, p টু দ্য পাওয়ার 6 কে p স্কোয়ার কিউব লিখেছি, p টু দ্য পাওয়ার 4 কে লিখেছি p স্কোয়ার হোল স্কোয়ার, তারপর p স্কোয়ার প্লাস 1। p স্কোয়ার কেন করেছি, আমি p স্কোয়ারের ভ্যালুটা i বসাবো, সেই কারণে আমরা p স্কোয়ার এখানে সব জায়গাতে p স্কোয়ার লিখেছি। p স্কোয়ার যেখানেই ছিল সেটা কত বসিয়ে দিয়েছি, i বসিয়ে দিয়েছি, p স্কোয়ার যেখানেই ছিল সেখানে কত বসিয়ে দিয়েছি i, তাহলে i কিউব হবে, i কিউব i স্কোয়ার i প্লাস 1, এটা হয়ে গেল। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের যে ফার্স্ট ক্লাস বা যেগুলো ছিল সেগুলোতে আমরা এই সূত্রগুলো শিখেছিলাম, যারা একটু ক্লাসগুলো মিস করেছে আবার একটু দেখে নিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে কি হবে, তাহলে i কিউব মানে কত, এই যে i কিউব মানে i স্কোয়ার যদি -1 হয় তাহলে i কিউব কত হবে, -1টা i স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে -i, তাহলে i স্কোয়ার ইকুয়াল টু -1 আর i কিউব ইকুয়াল টু -i, তাহলে i কিউব ইকুয়াল টু -i বসিয়ে দিলাম, i স্কোয়ার ইকুয়াল টু -1, i স্কোয়ার ইকুয়াল, আর এখানে i ছিল বসিয়ে দিলাম, এই যে কেটে 0 হয়ে গেল। তাহলে আমাদের এটা ভ্যালু 0টা প্রুভ হয়ে গেল। এই অঙ্কটা করার জন্য শুধু মনে রাখতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে i, সো এইখানে তুমি লেফট সাইডে যদি বসিয়ে দাও 0 হয়ে যাবে, খুব একটা সহজ ম্যাথ। নেক্সট যে ম্যাথটা দেখবে, এখানে ওমেগা আমরা আগের ক্লাসে করেছিলাম, যেখানে এখানে এই জিনিসগুলো হলো ওমেগা, এই ওমেগাটা হলো এককের কাল্পনিক ঘনমূল, আমরা আগের ক্লাসে করেছি। আগের ক্লাসে ওমেগাটা কি ছিল, এককের কাল্পনিক ঘনমূল। এককের 3টা ঘনমূল হয়, একটা বাস্তব আর দুইটা হলো অবাস্তব,
তাহলে সেই দুইটা অবাস্তবের একটা এই ওমেগা হলো তাহলে এককের অবাস্তব বা কাল্পনিক ঘনমূল। তাহলে আমরা এখন এই ম্যাথটাতে দেখি যে এইটার ভ্যালুটা কত প্রুভ করতে হবে। এটার ভ্যালু দেখাতে হবে যে 9। এটার সিম্পলিফিকেশন করলে এটার যেটা আসবে সেটার ভ্যালুটা আসবে আমাদের 9। এখন আমরা এটার ভ্যালুটা বের করব। তার মানে এখানে ছিল যেটা ওমেগা স্কোয়ার, ওমেগা 4, ওমেগা 8, ওমেগা 10। তাহলে যে কাজটা করব সেটা হলো ওমেগাকে আমরা ছোট করে করে নিব। সো আমার জানা আছে ওমেগা কিউব 1, ওমেগা কিউবটা কত দেওয়া আছে 1 আমরা জানাই আছে। তাহলে ওমেগা 4 কে ওমেগা ইনটু ওমেগা কিউব, 8 কে লিখবো কি ওমেগা কিউব, ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার। তারপর 10 কে লিখবো ওমেগা কিউব, ওমেগা কিউব, ওমেগা কিউব ইনটু ওমেগা 1। তাহলে 3 3 6 9 10 এরকম করে আমরা ব্রেক করে নিলাম। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি ওমেগাকে আমরা কিউব কিউব আকারে ব্রেক করে নিয়েছি, বিকজ ওমেগা কিউবের ভ্যালুটা কত 1, সেই জন্য আমরা এরকম ছোট করে নিয়েছি। তাহলে আমাদের এই রাশিটা কি হলো, এটা স্কোয়ার, এটা ওমেগা কিউব যদি 1 বসিয়ে দিই তাহলে কত হয় 1 মাইনাস ওমেগা, আর এইটাই কত হবে যে 1 1, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা কত হবে এই যে 1 1 1 অনলি ওমেগা, সো 1 মাইনাস ওমেগা। তাহলে কি কি পেলাম 1 মাইনাস ওমেগা দুইটা পেয়েছি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার দুইটা পেয়েছি। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি যে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এই যে লিখতে পারবো এই যে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এখন কি করবো, এই হোল স্কোয়ারটা ব্রেক করে দিব। তাহলে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4। এখন আবার সেই ওমেগা 4 এসছে, 4 আসলে কি লিখবো, 4 থাকলে আমরা যে ওমেগা লিখি ওমেগা ইন্টু ওমেগা কিউব, দ্যাট ইজ ওমেগা লিখি। তো সেটা যদি ব্রেক করে আমরা এখন সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করলে দেখো এখানে কি হয়, আমরা সিম্পলিফাই করে লিখলে কি হয় 1, এটা ওমেগা স্কোয়ার, আর 2 ওমেগাকে মাইনাস 2 ওমেগাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি তাহলে কি প্লাস ওমেগা মাইনাস 3 ওমেগা, তাহলে 2 ওমেগা হয়ে গেল। 2 মাইনাস 2 ওমেগাকে আমরা প্লাস ওমেগা মাইনাস 3 ওমেগা লিখলাম। আর এইটাতে যে ওমেগা 4 মানে কত ওমেগা, তাহলে কি লিখলাম, তাহলে 1 এটা হলো ওমেগা, আর মাইনাস 2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ারকে লিখলাম প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে কত হলো প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা স্কোয়ার লিখলে তাহলে মাইনাস 2 ওমেগা স্কোয়ার হলো। এটা কেন লিখেছি, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার কেন লিখেছি, আমরা জানি যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে তাদের ক্যারেক্টার হলো ওমেগা কিউবটা 1 হয়ে যায় এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়ে যায়। এইগুলো তাদের ক্যারেক্টার বা বৈশিষ্ট্যতা। তাহলে ওমেগার বৈশিষ্ট্যগুলো আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম। তাদের গুণফল, এই ওমেগা 3টা যে এককের কাল্পনিক ঘনমূল থাকে তাদের গুণফলটা কত, তাদের দুইটার গুণফল, যে কাল্পনিক যে ঘনমূল তাদের দুইটার গুণফল 1, দ্যাট ইজ ওমেগা কিউব 1, আর তাদের এই 3টা মূল যে থাকে তাদের যোগফলটা 0। এটা আমরা সূত্রতে পড়িয়েছিলাম। তো সেই জন্য এখানে আমরা এই যে সিম্পলিফাই করে লিখেছি যে এইটা ইকুয়াল টু 0 লিখবো, এইটুক ইকুয়াল টু 0 লিখবো। তাহলে কি থাকে, এইটুক 0 হলে অনলি মাইনাস 3 ওমেগা, আর এখানে মাইনাস 3 ওমেগা স্কোয়ার, এই যে তাহলে ভ্যালুটা বসিয়ে দিয়ে এটা পেয়ে গেলাম। তাহলে কত হয় 9 ওমেগা কিউব ইকুয়াল টু 9। আপনার মাইন্ড লিখেছো যে না স্যার আমার জানা নাই, তুমি একটু ক্লাসটা একটু দেখে নিও, ক্লাস এখানে আমাদের অনলাইনে আছে, তুমি একটু দেখে নিও। দুইটা ক্লাস কমপ্লেক্স নাম্বারের দুইটা ক্লাস আমরা করেছিলাম, ফেসবুকে আমরা করেছিলাম, ফেসবুক লাইভে করেছি, সেটা একটু দেখে নিও, কারণ অনেক বড় বড় ক্লাস একটা তো রিপিট করা যায় না।
তাহলে এখানে আমাদের যে এই ভ্যালুটা বের করার জন্য আমাদের কি করতে হবে, শুধু এই ওমেগার 4, 8, 10 এগুলো ব্রেক করে করে এই দুইটা সূত্র বসিয়ে দিলেই আমাদের এই ম্যাথসটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এই যেটা ইকুয়াল টু 9 প্রমাণিত হয়ে গেল। দেখো আর একটা ওমেগার সম্পর্কিত যে ওমেগার ভ্যালুটা ইউজ করে আমরা করব, এই জায়গায় আমরা আরেকটা জিনিস জানতে পারবো যে এটার ভ্যালু আমাদের -16 দেখাতে হবে। এই যে আমরা যে কথাগুলো বলেছি যে আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল কমপ্লেক্স রুট অফ ইউনিটি, এটা হলো কমপ্লেক্স রুট অফ ইউনিটি দেখিয়েছিলাম যে এইটা একটা কমপ্লেক্স রুট অফ ইউনিটি -1 প্লাস রুট ওভার -3/2, আর একটা হলো -1 মাইনাস রুট ওভার -3/2, এটা হলো কমপ্লেক্স রুট অফ ইউনিটি। এদের বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে একটাই প্লাসটা যদি ওমেগা হয় আর এর মাইনাসটা হয় ওমেগা স্কোয়ার, এগুলো আমরা দেখিয়েছিলাম। অথবা এইটা যদি ওমেগা হয়, এটা ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, তাহলে মানে একটা আর একটার বর্গ, এটা আমরা আমাদের বৈশিষ্ট্য ছিল। তাহলে আমরা কি করব এখন, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে এই প্লাসের এইটার ভ্যালুটা বের করে রাখলাম, এটার ভ্যালুটা কত হলো 2 ওমেগা, আর এই মাইনাসের ভ্যালুটা কত হলো 2 ওমেগা স্কোয়ার। আমরা এইটাকে ওমেগা ধরেছি প্লাসটাকে, আর এই মাইনাসটাকে ওমেগা স্কোয়ার ধরার জন্য, তাহলে 2 ওমেগার ভ্যালুটা হলো এইটা, আর 2 ওমেগা স্কোয়ারের ভ্যালুটা হলো এইটা। তাহলে আমাদের যে ম্যাথ ছিল সেটার ভিতরে দেখো যে এইরকমই আছে, এই যে -1 প্লাস রুট ওভার -3, এই যে -1 প্লাস রুট ওভার -3/4। তার মানে এখন এই, তাহলে আমাদের যে এই যে রাশিটা ছিল এটা ইকুয়াল টু -16 দেখাতে হবে। এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এত এই এর ভ্যালুটা কত, এই যে 2 ওমেগা, তাহলে 2 ওমেগা টু দা পাওয়ার 4, আর এটার ভ্যালু কত, এই যে 2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার পাওয়ার 4। তাহলে বসিয়ে দিলে কি হলো, তাহলে এখানে 16 ওমেগা 4 আর 16 ওমেগা 8, আগের মতোই যে 4 থাকলে 8 থাকলে এগুলোকে আমরা ছোট করে নিব, ওমেগা কিউব 1, ওমেগা 8 কে আমরা ওমেগা কিউব ওমেগা স্কোয়ার লিখে আমরা ছোট করে নিলাম এর ভ্যালুটা বের করার জন্য আগের মতোই। তাহলে এখানে কত হলো 16 ওমেগা, আর এখানে 16 ওমেগা স্কোয়ার। তাহলে 16টা যদি আমরা কমন নেই কি হয়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমরা একটু আগে লিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে 16 ইন্টু -1 -16। তাহলে এখন আমাদের এই যে ম্যাথসটা ছিল তার ভ্যালু -16 আমরা প্রুভ করে দিলাম। এখানে শুধু মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য যে ওমেগার ভ্যালুটা আমার মুখস্থই রাখতে হবে, কারণ এর আমরা এটা না জানলে হবেই না এটা। তো এইটা হলো ওমেগা ধরেছি, একটা ওমেগা ধরেছি, আর একটা ওমেগা স্কোয়ার। এটাই আমাদের জানা ছিল যে একটা যদি ওমেগা হয় আর একটা ওমেগা স্কোয়ার হবে, আবার এটা ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার হবে, এটা ধরলেই এই অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। তাহলে আমাদের টাইম প্রায় শেষের দিকে, তো আশা করি কারো সমস্যা থাকার কথা না। তারপরে তোমরা একটু দেখে নিও, আগের দুটো ক্লাস দেখলে আমার মনে হয়, আর ভিডিওটা তো থাকবেই, দেখে নিও। তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমরা আবার এই জিনিসগুলো আমরা সলভ করে দিব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।